শোনো রিসেন্টলি তুমি আমার জামাই একটা দেখাইছে কি যেন একটা, আজকাল মোবাইল হাতে নিলেই কতগুলো সাংবাদিক হয়ে যায়। আর এইসব মোবাইল সাংবাদিকদের ফোন আমি রিসিভ করি না। আর আমি এখন বেসিক্যালি কোনো ন্যাশনাল টিভি চ্যানেল ছাড়া আর কোথাও ইন্টারভিউ দিব না, বাই দ্য ওয়ে। সো যেটা হয়েছে, এক মোবাইল সাংবাদিক হচ্ছে আমাদেরকে নিয়ে একটা নিউজ করছে, তাই না? নিউজের মধ্যে সে কি বলছে, আমার জামাইয়ের বয়স 90 ও 78। মানে এত ফাজিলের ফাজিল, বুঝছেন? আজকাল এত সবচেয়ে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে সব মোবাইল সাংবাদিকরা, যাদের কোনো লাইসেন্স নাই, কিছু নাই, ফেসবুকে একটা পেজ খুলে এরা সাংবাদিক হয়ে গেছে। আর মানুষের নামে তারা ভুয়া 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 নিউজ করে, কিছু জানে না, বুঝে না, কিছু না। লিখছে বাংলাদেশের সুগার ড্যাডি বিয়ে করে কি যেন কোটিপতি বনে গেছে কিছু মেয়েরা। ওমা কি লিখছে না লিখছে কি অবশ্য আমার ফ্যামিলির সাথে নাকি আমার কোনো সম্পর্ক নাই। চরমারা ঘোরানি লাগে না? আমার মা ভাই বোন, মানে আমার ভাই বোন তো আমার সাথে থাকে, আর আমার মা আর এক বোন আমার গ্রামে থাকে, ওরা আবার আগামী বছর শহরে শিফট হয়ে যাবে। বলে আমার নাকি আমার ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক নাই। জুতা পেটানি করা লাগে নাকি? এরকম কতগুলো ভুয়া সাংবাদিক আছে। মানে আজকাল সাংবাদিক না, আসলে এরা সাংঘাতিক হয়ে গেছে। মানে এগুলো তো কোনো সাংবাদিকই না আপু। ফেসবুকে একটা পেজ খুলে, ইউটিউবে একটা চ্যানেল খুলে, মোবাইল হাতে নিয়ে ভিডিও করলে এরা সাংবাদিক হয়ে গেছে, নিজেরা সাংবাদিক মনে করে। মানুষটি নিয়ে ভুয়া ভুয়া উল্টাপাল্টা নিউজ করে কিছু। হ্যাঁ, এরা হয়েছে ভিউ ব্যবসায়ী, ভিউ সাংবাদিক। হ্যাঁ, আর আজকাল সময় টিভিরও দেখি কতগুলো আন্তাজি মান্তাজি নিউজ করে। সময় টিভির মানে অনলাইনটা, সময় টিভির অনলাইন পেজে কতগুলা, মানে যত আজাইরা বাজাইরা যত নিউজ আছে সব করে। কতটি ফাও ফাও ইউটিউবার কতটি আমতাজি মান্তাজি বস্তি পচা যারে পাবে তারে নিয়ে নিউজ করবে। সময় টিভির কোয়ালিটি একদম খারাপ হয়ে গেছে, একদম খারাপ কোয়ালিটি হয়ে গেছে। আর কতগুলো আছে আপু, মোবাইলটা হাতে নিবে, একটা পেজ খুলবে, ইউটিউব চ্যানেল খুলবে, বাস ও সাংবাদিক হয়ে গেছে। উল্টা পাল্টা যা খুশি সে নিয়ে। ব্যারিস্টার সুমন বললো না যে বন্ধুর বউকে ইয়ার শাড়ি দিছে না, কি যেন দানের শাড়ি দিয়েছে ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন বলছে যে হ্যাঁ, মনে হইতেছে সাংবাদিকরা এমন ভাবে নিউজটা করছে, মনে হইতেছে বন্ধুর বউয়ের সাথে আমার প্রেম। ঠিকই বলছে, একদম ঠিকই বলছে উনি। এমডি শুভ আপু, আপনার কথাবার্তা আমার অনেক ভালো লাগে। আর কেউ বাজে কমেন্ট করলে তাদের মুখে ওষ্টা মারেন। ওকে ভালো ছিল কিছু কিছু ইন্টারভিউ বা কমেন্টে। সরি, আমি আসলে ওই বিষয়টা নিয়ে কোনো কথাই বলতে চাই না। ওই মানে এই তিনজনের নামও আমি মুখে নিতে চাই না, সরি। এই রিলেটেড কোনো কথাই বলতে চাই না, এবং এই তিনজনের কোনো নামও নিতে চাই না আমি মুখে। সানজিদা ইসলাম, কারণ আমি কারোর নাম নিয়ে চলি না, আর আমার কোনো দরকারও নাই। আমি কখনো কারোর নাম নিয়ে চলতেও চাই না। আর আমার আলহামদুলিল্লাহ এমনিতেই আমার অনেক মানুষ আমাকে দেখে, পছন্দ করে, ভালোবাসে। সো আর আমি এইসব কোনো ফালতু টপিক নিয়ে কোনো কথা বলতে চাই না। কে কার জামাই বউ সতীন মতিন কি করবো, আই এম নট ইন্টারেস্টেড এনিমোর। আপু আপনার কথার গুলা জোস, হারে কমেন্টে কই চলে গেছে। সুমাইয়া রহমান মিম আপু, থ্যাংক ইউ সো মাচ। সারফাজ কোথায় আপু? সারফাজকে অনেক ভালো লাগে। নাজিবা শারমিন, ওটা পড়তে বসেছি। আরও কিছু বলেন, সময় টেলিভিশনের বিরুদ্ধে আপনি বলেন কিছু করতে পারবেন না, আমরা বললে অনেক দোষ হয়ে যাবে। আব্দুর রশিদ, না যেটা খারাপ, দোষ কেন হবে? যেটা খারাপ লাগবে সেটা বলবো। যেটা আমার কাছে, আমি একজন ভিউয়ার্স হিসাবে আমার কাছে যেটা ভালো না লাগবে সেটা আমি বলবো। ওদের কোয়ালিটি ওরা খারাপ করে ফেলছে। এখন যা তার নিউজ করে, যারে পায় তারে নিয়ে নিউজ করে। যত মনে করেন টিকটকার ফিকটকার ইউটিউবার আমতাজি মান্তাজি যত খ্যাত বস্তি যা পাবে সব কিছু নিয়ে ওরা নিউজ করে। তো এরপর ওই যে সময় টিভির একটা নিউজ রিপোর্টার আছে না, ওই যে একটা ছেলে চিকন করে, ও তো যারে পায় তারে নিয়েই নিউজ করে। হ্যাঁ, কি যেন নামটা, যাই হোক, আমি নাম বলতে চাই না। এনিওয়ে, খুবই উইয়ার্ড লাগে আমার। আমি এই জন্য সময় টিভিটা ব্লক মারি রাখছি, যেন আমার সামনে না আসে। আমার যে কোনো কিছু ভালো না লাগলে আমি সেটার ব্লক মারি। আর এই কতগুলো আছে আপু, অনেক দুনিয়ার মোবাইল সাংবাদিক, এদের না আছে কোনো, আমার মনে হয় না যে ওদের যে অনলাইন পোর্টালগুলা বা ওদের অনলাইন পোর্টালও নাই। এরা শুধু ভিডিও ছাড়ে, ফেসবুক পেজে ভিডিও ছাড়ে, বাস এরা সাংবাদিক হয়ে গেছে। এদের না আছে কোনো রেজিস্ট্রেশন, কিচ্ছু নাই মনে হয়। শুধু মোবাইল নিয়ে নিয়ে ভিডিও করে ইউটিউবে ছাড়ে, ফেসবুকে ছাড়ে, বাস ওরা সাংবাদিক হয়ে গেল।
নয়তো এই যে চিত্রনায়িকা ময়ূরীর মেয়েকে যে প্রশ্নটা করা হলো যে তুমি তোমার মার অশ্লীল ভিডিও দেখে তোমার কেমন লাগে, অশ্লীল ছবি দেখে কেমন লাগে, এটা কি কোনো মানুষের পর্যায়ে পড়ে? একটা হ্যাঁ ঠিক আছে, আমি ধরে নিলাম ময়ূরী হয়তো একসময় অশ্লীল সিনেমা করছে বা যেটাই করছে, হয়তো বা উনি একসময় ভুল করছে, কিন্তু তার সন্তানকে কি এই প্রশ্নটা করা কতটা উচিত বলে আপনারা মনে করেন বলেন? একজন সন্তানকে তার মা সম্পর্কে, যে সাংবাদিক নাকি জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি তো ময়ূরীর মেয়ে, তুমি কি ময়ূরীর অশ্লীল সিনেমা বা সিনেমার গানগুলা দেখছো, তোমার কেমন লাগে? এটা কি কোনো সন্তানকে কোনো সাংবাদিক জিজ্ঞাসা করতে পারে? তাহলে এরা কি সাংবাদিক বা কোনো সাংবাদিকের পর্যায়ে পড়ে এরা বলেন? এদেরকে মিনিমাম কোনো ম্যানার্স আছে? কোনো ম্যানার্স নাই এদের। একটা বাচ্চাকে কিভাবে এটা কোয়েশ্চেন করতে পারে? সেটা হয়তো ময়ূরকে জিজ্ঞাসা করতে পারতো যে আপনার যে আগের যে এরকম মানে অশ্লীল ভিডিও বা গানগুলো ওগুলো দেখে আপনার এখন কেমন লাগে বা লজ্জা ফিল, এটা ময়ূরীরে জিজ্ঞাসা করলে না ধরতাম যে ঠিক আছে। তার মেয়েকে কিভাবে জিজ্ঞাসা করে বলেন? হাতে চুলকানি গেছে, আইরিন আফরোজা পুজি আপু গেছে। সো এরা আসলে জাস্ট ইউটিউবার আর জাস্ট ফেসবুকের পেজ খুলে ওরা সাংবাদিক হয়ে গেছে। তো আমি এই জন্য প্রচুর সাংবাদিকরা আমাকে কল দেয়, মানে এই ধরনের অনেক ফোন দেয়, নক করে, হচ্ছে যে মেসেজ দেয়, আমি একদমই ওদের কোনো রিপ্লাই করি না, কারণ আমি কোনো ন্যাশনাল পর্যায়ের কোনো টিভি চ্যানেল ছাড়া আমি কোথাও ইন্টারভিউ দিব না। আপু সত্য কথা বলতে কি একটা সাংবাদিক যত না হোক বাচ্চাকে, একটা বাচ্চা মেয়েকে এই ধরনের প্রশ্ন করা উচিত হয় না। আব্দুর রশিদ একদম, একটা বাচ্চা মেয়েকে কি ধরনের, এটা কিভাবে একটা আমি ধরে নিলাম একটা মহিলা যদি প্রস্টিটিউটও হয় তারপরেও তার বাচ্চাকে তার মাকে নিয়ে কোনো কোয়েশ্চেন করা উচিত না। একটা মহিলা যদি প্রস্টিটিউটও হয় তার বাচ্চার কাছে সে মা, একটা বাচ্চার কাছে তার মা বেস্ট থাকে। সো তার মানে যে কোনো মানুষ, মানে একটা বাচ্চার কাছে একটা মা বেস্ট থাকে। সো একটা বাচ্চাকে কখনো তার মাকে নিয়ে উল্টাপাল্টা কোয়েশ্চেন করা উচিতই না একদম। এরা আসলে কোনো সাংবাদিকের পর্যায়ে পড়ে না যারা এই ধরনের কোয়েশ্চেনগুলো করে। তোমার প্রিয়তমা আপু প্লিজ একটা রিপ্লাই দাও, আপু প্লিজ একটা রিপ্লাই দাও। একদম এই যে রিপ্লাই দিয়ে দিলাম। নতুন সাংবাদিক হয়েছে স্যানফোর্ড বিউটিফুল সিনারি, এরা নতুন এরা তো আসলে বেসিক্যালি আপু সাংবাদিক না, এরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার। এরা হচ্ছে বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিয়ে ফেসবুক পেজে ছাড়ে এবং ইউটিউবে ছাড়ে। এদেরকে কারোর কয়জনের লাইসেন্স আছে বলেন? কয়টা এই যে ফেসবুক পেজ খুলে যে যারা সাংবাদিক হয়েছে এদের কয়টার লাইসেন্স আছে? এদেরকে কিছু বললে মানুষের উল্টাপাল্টা, মানে মানুষের হুমকি দেয় উল্টাপাল্টা নিউজের, মানে এরকম খারাপ এরা। ওয়ালাইকুম আসসালাম, কথাগুলো সুন্দর লাগে। ঈশা চৌধুরী থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিমুল খলিল শান্ত লিখছে সাংঘাতিক নাকি ওরা? একদম, এরা তো সাংবাদিক না, এগুলো সব হচ্ছে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর। যে আসলে জেনুইন সাংবাদিক, যারা কিনা টিভি চ্যানেলের সাংবাদিক বা কোনো আসলে কোনো নিউজ পোর্টালের বা আসলে কোনো পত্রিকার সাংবাদিক, তাদের ম্যানার্স অনেক ভালো থাকে। তারা মানুষকে কোয়েশ্চেন করার আগে বুঝে শুনে কোয়েশ্চেন করবে। তো যারা আসলে লাইসেন্সধারী সাংবাদিক তাদের ম্যানার্সটাই অন্যরকম থাকে। আর এগুলো তো ভুয়া সাংবাদিক, এদের তো কোনো লাইসেন্স নাই। যাদের লাইসেন্স আছে তারা হচ্ছে সাংবাদিক, যাদের লাইসেন্স নাই সে হচ্ছে ভুয়া 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 ভুয়া। এই যে বইমেলার সময় সবাই ভুয়া ভুয়া তুলোধ্বনি দিত না, এরকম এরকম যারা এই যে যাদের লাইসেন্স নাই সে কখনো সাংবাদিক হইতে পারে না, তারও ভুয়া 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 তুলোধ্বনি দেওয়া উচিত।